এসো 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 এসো। শাবাশ শাবাশ শাবাশ। এই রকগুলো কিসের জন্য? এগুলো তো মিনারেলের থেকেও বেশি দামি। ক্লিকার্সের ভালোবাসা, ছোটগুলো ভেতর থেকে জিপলক হয়, আর বড়গুলোর জন্য বেশি শক্তির প্রয়োজন। আমার মনে হয় তুমি নিশ্চয়ই এমএফএ শুট করবে। আসলে এই জিনিসটা কি? ক্যাপ্টেন, এখানে বড় কিছু পেয়েছি। 30 গ্রেড স্টারবোর্ড। ওদেরকে আবার ভেতরে ডেকে নাও। হারপো, আমার ছেলেদের ডেকে নাও। আমি যদি সত্যিদের ধরে নেব। দৌড় ওভান। কাজ শেষ করে ডেকে দেখা হচ্ছে। ওরে বাপরে। ঠিক আছে ক্যাপ্টেন, এই জিনিসটা কি? ক্যাপ্টেন, বন্ধুরা, বুবুর পট জলে মারা গেছে। ওপরে ওপরে ওপরে। বাউকে চেঞ্জ করো। ওভেনের পটকে ত্রিকোণ আকারের করো। আমার মেন হারপুন থেকে সঠিক নিশানার প্রয়োজন। বন্ধুরা, এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওটি আমি মুভিস্ট্রম দিয়ে তৈরি করেছি এবং আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই ধরনের সায়েন্টিফিক মুভিস্ট্রম দিয়ে কিভাবে তৈরি করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারাও মুভিস্ট্রম দিয়ে সায়েন্টিফিক মুভি অনায়াসে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিই। বন্ধুরা, কেমন আছেন সবাই? বেসিক বাহে চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনি কিভাবে সায়েন্টিফিক মুভিস্ট্রম দিয়ে তৈরি করবেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনারা মুভিস্ট্রম দিয়ে একটি সায়েন্টিফিক মুভি তৈরি করবেন। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করে দিই। শুরুতেই আপনারা মুভিস্ট্রম সফটওয়্যারটি ওপেন করে নেবেন, তারপর নিউ মুভিতে যাবেন। আমি আপনাদেরকে পুরো বিষয়টি দেখাবো। এরপর আপনারা এমটি মুভিতে যাবেন। এমটি মুভিতে যাওয়ার পরে আমি আপনাদের সহজ করে একটা বিষয় জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে মুভিস্ট্রমে কিছু টেমপ্লেট তৈরি করা অবস্থায় পাওয়া যায়, যে টেমপ্লেটগুলো আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করে নিতে পারবেন। তো যদি তৈরি থাকে তাহলে কেন আমরা অযথা সময় ব্যয় করব? তারপরেও আমি আপনাদেরকে, যদি আপনারা চান, আমি আপনাদেরকে তৈরি করেও দেখাতে পারবো। বাট আপনাদের এই ভিডিওটি বড় যেন না হয়, সেজন্য আমি তৈরি করা একটি স্পেসশিপ নিয়ে আপনাদেরকে দেখাবো। সায়েন্টিফিক স্পেসশিপ 1 নিলাম, যেটি এখানে তৈরি করা আছে। টিক মার্কের চিহ্ন দিলাম, ক্লিক করলাম। এই দেখেন, এখানে একটা প্লট তৈরি করা আছে। এটাকে বলা হয় সায়েন্টিফিক স্পেসশিপ। এটা হচ্ছে স্পেসশিপ। এই স্পেসশিপটাই আমরা এখন কাজ করব। কিন্তু আপনাদের হয়তো চিন্তা হচ্ছে যে এই স্পেসশিপটা আমি কিভাবে তৈরি করব। হ্যাঁ, আপনি এই যে এখানে যা কিছু দেখছেন, এগুলো সব এখানে তৈরি করা হয়েছে খুব সিম্পলি। এবং এগুলো কিভাবে তৈরি করছে আপনারা একটু লক্ষ্য করেন, যে এই জিনিসটা একটু খেয়াল করেন। এই জিনিসটা কোথায় আছে দেখেন। এই জিনিসটা কিন্তু এটা, এই জিনিসটা এটা, এটাকে বলা হয় সায়েন্টিফিক ওয়াল। এই সায়েন্টিফিক ওয়ালটা, এই যে এখানে আপনারা, আমি দেখাই, আপনারা এই যে অবজেক্ট, অ্যাড অবজেক্টে গেলে, এখানে গেলে আপনারা এখান থেকে এই যে সায়েন্টিফিক ওয়াল পেয়ে যাবেন। এই যে দেখেন, এই যে হচ্ছে সায়েন্টিফিক ওয়াল। আপনারা এখান থেকে ওয়াল, যে কোনো ওয়াল নিয়ে আপনারা এখানে সেট করে দিতে পারবেন। এনারা কিন্তু এইভাবেই সেট করছে, তো আপনারাও সেট করতে পারবেন। এই যে ওয়াল, স্ট্রিট লেফট, হ্যাঁ, সায়েন্টিফিক ওয়াল একটা নেব। এই যে ওয়াল একটা নিলাম। নেক্সট একটা কপি করব, কপি করে এই জায়গাটায় দেব।
বন্ধুরা, ভিডিওটা যেন বেশি বড় না হয় সেজন্য আমি আপনাদেরকে কিছু বিষয় শর্টকাট দেখানোর চেষ্টা করছি। এটাকে আবার আমি কপি করব, একটা কপি করে এই জায়গাটায় দেব। দেখেন আমার কিন্তু সুন্দরভাবে সায়েন্টিফিক যে বিষয়টা এটা তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি একটা সায়েন্টিফিক ওয়াল তৈরি হয়ে গেল। এবার আসা যাক, আমি এখানে একটা গেট দেব। গেটটা আমি এই গেটটা নেব। এই গেটটা নিয়ে আমি এখানে বসায় দিয়ে গেটটাকে আমি ঘুরায় নেব। আমি গেটটাকে ধরে একটু সরায় নেব, বসে গেছে। এবার আমি এই ওয়ালটা নেব। তাহলে আমরা এইটা কোনটা দেব? এইটা। ওকে, এবার আসা যাক, এই জায়গাটায় আমরা আরেকটা ওয়াল দেব, সেটা এটাকে আমরা এখানে দিয়ে এটাকে ঘোরায় দেব। বন্ধুরা, আমরা একটা স্টেশন তৈরি করলাম, আপনারা দেখলেন এতক্ষণ। তো এখানে আমরা কিছু লাইটের ব্যবহার করব, যেমন আমি এই লাইটগুলোকে ইউজ করব। এটা একটা লাইট, এটা একটা লাইট। আমি লাইটের রেঞ্জটাকে একটু 100% আছে, এটাকে কমাই দিলাম, 48 করলাম। সেম আমি আর একটা নেব, এটাও 48, আরো কমাই দিলাম, এটাকেও কমাই দিলাম। আমি 28 করলাম। এখানে এসে আমি আর একটা নিলাম, এই আর একটা নিলাম, এই এগুলো লাইট, এগুলো কিন্তু লাইট। এবার আসা যাক, আমি সায়েন্টিফিক চেয়ার নেব, এই চেয়ারটা নেব। এখানে আমি চেয়ার দেব একটা। বন্ধুরা দেখেন আমি কিভাবে একটা সায়েন্টিফিক স্টেশন তৈরি করি। আপনাদেরকে মনোযোগ সহকারে দেখার জন্য রিকোয়েস্ট করছি। একটু বাড়াই দিলাম, কপি করে এটাকে এখানে একটা দিলাম। এখন আমি যদি এখানে ক্যারেক্টার দেই, ক্যারেক্টার ক্লিক করলাম, আমি এখানে দিলাম মিস্টার বিগকে নিলাম। ওকে, মিস্টার বিগকে আমি পোশাকটা চেঞ্জ করে দিলাম, প্লাসে ক্লিক করলাম, সাদাকে চেঞ্জ করব, সাদার পোশাকটা চেঞ্জ। বন্ধুরা, আমাদের ক্যারেক্টার হয়ে গেল। এবার আমরা ক্যারেক্টারগুলোকে এখানে প্লেস করব। এখানে শুরুতে আমি
আবিবাকে প্লেস করলাম। নিকোলাসকে আমরা বাহিরে প্লেস এয়ার করে দিই, কন্ট্রোল ধরে ঘুরাই দিলাম। তারপরে এদিক থেকে ডোরটাকে এই যে রাইট বাটন ক্লিক করলে ডোর ওপেন, এই যে আসলো। শেষে সিট ডাউন। আস্তে আস্তে আমরা ডোরটাকে ক্লোজ করে দিলাম। এই এই সিট ডাউন হয়ে গেল আমাদের কাজ। আমাদের এখানে একটা সায়েন্টিফিক সুন্দর একটা মুভমেন্ট আমরা তৈরি করতে পেরেছি আমার মনে হয়। এখন এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো? বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, কিন্তু তারপরেও আশা করি আপনারা দেখবেন, কারণ এই ভিডিওটি যদি আপনারা ঠিকমতো দেখেন তাহলে আপনারা অনায়াসে একটি সায়েন্টিফিক মুভি তৈরি করতে পারবেন। এবার আমাদের দেখেন, এখানে আমরা সমস্ত ক্যারেক্টারগুলোকে বসিয়েছি। এখন এই ক্যারেক্টারগুলোকে আমরা ডায়লগ কিভাবে দিতে হয়, ক্যারেক্টার কিভাবে ডায়লগ দেয়, এই বিষয়গুলো কিন্তু আমি আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরেও আমি যদি আপনাদের সমস্যা না হয়, আমি দু একটা এমনি দেখাই দিই। যেমন আমি এখন এই ডেভিডের কিছু সংলাপ আমি যদি দেই, তাহলে যেমন ডেভিডটা ডায়লগ সেইতে আমি যদি ক্লিক করি, তো এখানে আমরা এই যে অডিও ভলিউমটাকে একটু বাড়ায় দেবো। আর এটা হচ্ছে মাউথ, মানে মুখটা, ঠোঁটটা একটু নড়াচড়া বেশি করবে, সেজন্য এটা। এখন আমি এখান থেকে অডিও কিন্তু সেট করে দিতে পারি। আমি অডিও এখান থেকে নেব আর কি, একটা কম্পিউটার। এই যে এই অডিওটা আমি এখন এখানে পাঞ্চ করব। অডিওটা ওকে, আমি একটু বাড়ায় দেব, মাউথটাকে একটু বাড়ায় দেব। ওকে করলাম। এই আমার অডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি আর আপনাদেরকে বেশি দেখাবো না, এই কারণে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমি আর আপনাদেরকে দেখাবো না, এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখাবো। এগুলো তো মিনারেলের থেকেও বেশি দামি। ক্লিকার্সের ভালোবাসা, ছোটগুলো ভেতর থেকে ডেভেলপ হয়, আর বড়গুলোর জন্য বেশি শক্তির প্রয়োজন। বুঝতে পারছেন কিভাবে সংলাপ দিল? আর আমি এগুলোর যখন শর্ট নেব, তখন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা সায়েন্টিফিক মুভি তৈরি হয়। তো আমি এ পর্যন্তই। আপনারা ভিডিওটা কতটুকু দেখছেন, কিভাবে দেখছেন আমি জানি না, তবে হ্যাঁ, এতটুকুই বলতে এ পর্যন্তই। এবার আমি দেখাবো যে আমরা যে সায়েন্টিফিক যে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, যে ওই একটি সায়েন্টিফিক যান চলাচল করেছে। মূলত ওই যানটির ভিতরেই কিছু লোকজন আছেন যারা মহাকাশচারী, তারা ওই যানটি চালিয়েছেন, এবং আমরা যে কথোপকথনগুলো দেখিয়েছি আপনাদেরকে, সেটা ওই যানের ভিতরেই ছিল। সবাই ওই যানটা চলছিল আর এই ডায়লগগুলো থ্রো হচ্ছিল। তো ওই যানটা কিভাবে উড়ছে ওটা আমি আপনাদেরকে একটু দেখাবো। ওটা আপনারা এই সাবজেক্টে যাবেন, গিয়ে যে গাড়িটি উড়েছে আর কি, যে যানটি মহাকাশ দিয়ে উড়ে বেড়ায়, সেটার নাম হচ্ছে আপনার স্পেসশিপ। এই স্পেসশিপটা কিভাবে আকাশে ওড়ে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেই স্পেসশিপ।
আপনাদের প্রয়োজনে আপনারা এটাকে ছোট বা বড় করে নিতে পারবেন। যত বড় দরকার আপনারা করে নিতে পারবেন, যত ছোট দরকার করে নিতে পারবেন। তো আমি এটা এখানে শুরুতেই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটাকে এই যে মুভিতে যাব। এখন এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব। এই রাইট বাটন ক্লিক করার সাথে এখানে এই যে ফেসটা দেখা যাচ্ছে, আসলে এই ফেসটা কোনো বিষয় না। আমরা এই যে টেক অফ, এই টেক অফে ক্লিক করব। একটু খেয়াল করেন, টেক অফে ক্লিক করার সঙ্গে সে টেক অফ একটু উপরে উঠে গেল। একটু উপরে উঠলে আমরা এটাকে যেহেতু আকাশ দিয়ে চালাবো, এটা কিন্তু এর বেশি আর উপরে উঠবে না। সো সেক্ষেত্রে আমরা আবার একটু কাজ করে নেব। এইটাতে যাব, এটাতে গিয়ে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে আমরা এই জিনিসটাতে ক্লিক করে এটাকে আমরা উপরে উঠায় নেব। প্রয়োজন মতো আমাদের যতটুকু দরকার আর কি উপরে উঠানো, আমরা এটাকে এইভাবে উপরে উঠাবো। এগুলো আসলে টেকনিক করে এই কাজগুলো করতে হচ্ছে। এখানে টেকনিক ছাড়া কাজ হয় না, তো আমরা টেকনিক করে কাজটা করছি। এই যে দেখেন, আমি এটাকে ধরে যত উপরে তুলবো সে তত উপর দিয়ে উড়ে যাবে। এই যে আমি একটা আগেই নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আবার নতুন করে নিলাম। নেওয়ার পরে একটু খেয়াল করেন, দেখেন এই যে এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এই যে আকাশ দিয়ে উঠছে। এটাতে এরকম দেখা যাবে। এরকম দেখা গেলে আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে পারলে এটার সাইজটা একটু বড় করে নেন। সাইজটা বড় হয়ে গেল, আমরা দেখাবো যে এটা উঠছে। ওকে, তো ওরার জন্য আমাদেরকে এখানে আসতে হবে এডিটিংয়ে। এসে এই যে এখন আমরা এটাকে কি করব, শিপ ধরবো। শিপ ধরে এটাকে সামনের দিকে এগিয়ে নেব। বন্ধুরা একটু খেয়াল করেন, দেখেন আমি শিপ ধরে সামনে টেনেছি, এই দেখেন এটা এখন উঠছে। হ্যাঁ, আপনারা ঠিক এইভাবে এই দেখেন, এটা মনে হচ্ছে যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এই আমি পুরো ভিডিওটি যখন বানিয়েছি আমি অনেক জায়গায় পুশ করে করে এটা করেছি, কারণ পুরোটা যদি রেকর্ড দিয়ে আপনাদেরকে দেখাতাম তাহলে অনেক সময় লেগে যেত। সো আমি কিছু কিছু জায়গায় পুশ করে আপনাদেরকে জাস্ট দেখিয়েছি, যেন আপনাদের ভিডিওটা অনেক লম্বা না হয়। সেজন্য আমি পুশ করে করে কাজ করেছি। আপনাদের যদি কোনো বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, আপনারা আমাকে ইনবক্স অথবা কমেন্টস করবেন, আমি অ্যান্সার করে আপনাদের বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যা আপনাদের মনে হয় অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। বেসিক ভাইয়ের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। এবার পরবর্তী ভিডিও আমাদের একজন ভিউয়ার আমাকে নক দিয়েছেন, তিনি কমেন্টস করেছেন যে তার একটা গ্রামীণ পটভূমি খুবই প্রয়োজন, অর্থাৎ এটা গ্রামের দৃশ্য তৈরি করার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন। আমরা তাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।